শুভ সন্ধ্যা। আজকে দেখো রাত্রিবেলা কি রান্নার ব্যবস্থা করেছি। পরোটা দিয়ে খাওয়া হবে। আছে চিংড়ি মাছ, পেঁয়াজ বাটা, এটা নারকেলের দুধ, রসুন বাটা, ওটায় আছে কাজু, পোস্ত, একটু সর্ষে আর টক দই পেস্ট। এখানে আছে গোটা গরম মশলা আর রোজকার কিছু মশলা যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো তো আছেই, নুন, চিনি, সেগুলো সাইডে আছে। চলো দেখা যাক আমি কি রান্না করি আর কীভাবে করি। আমি চিংড়ি মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোর গায়ে। ওদের একটু গায়ে হলুদ করে দিচ্ছি, শুধু গায়ে হলুদ নয় কিন্তু তার সঙ্গে নুন লঙ্কাও আছে গায়ে। দেখো আমি কড়াতে তেল দিয়েছিলাম, সর্ষের তেল। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো সব কড়াতে ছেড়ে দেবো, দিয়ে মাছগুলোকে একটু হালকা ভেজে নেবো, কারণ চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজে না, বেশি ভাজলে এটা স্টিফ হয়ে যায় প্রচণ্ড। দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। যে তেলটা ছিল তার মধ্যে সামান্য আরও তেল দিয়ে ফোড়নেতে আমি গোটা গরম মশলা একটু থেঁতো করে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটা ভালো স্মেল আসলে তখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নাড়তে হবে। দেখো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি শুধু রসুন বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো আদা নেই, শুধু আমি অল্প রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দিয়েও হালকা ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে একটুখানি আমি সামান্য নুন অ্যাড করেছিলাম ভাজার সময়। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওই যেটা বাটা ছিল কাজু, পোস্ত, সর্ষে, টক দই, ওই মিক্সটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু কষাতে হবে। তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো বলো। তবে এইসব এটা অনেকভাবে আরও অনেকে করে, কোনো একটা ইনগ্রিডিয়েন্টস আরও কেউ বেশিও দেয়, কেউ একটা হয়তো কম দেয়, কেউ আদা অ্যাড করে, যে সবাই সবার একটা নিজের তো নিয়মে করে। আচ্ছা আমি এখানে আবার একটু লঙ্কা গুঁড়ো অল্প করে আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। দিয়ে এটাকে আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো আমার মশলা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দেবো ওই নারকেলের দুধটা। দেখো নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে, দিয়ে একটু ফুটতে দেবো। তো আমি জলও এর সঙ্গে অ্যাড করব। আর হ্যাঁ, নারকেলের দুধের সঙ্গে বলে রাখি আমি কিন্তু একটু গুঁড়ো দুধও মিশিয়েছিলাম একটা ক্রিমি টেক্সচারের জন্য। আমার এটা ফুটছে, এর মধ্যে এবার আমি মাছগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু ফুটতে দেবো। দেখো আমার মালাইকারি একদম প্রায় শেষের দিকে মোটামুটি। আচ্ছা আমি লাস্টে এতে একটু ঘি আর সামান্য একটু শাহি গরম মশলা অ্যাড করলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট। দেখো আমার মালাইকারি রেডি এবার খাওয়ার জন্য। টাটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সবার, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। টাটা।